পঞ্চগড়ের বাংলাবান্ধা ফুলবাড়ী বন্দর থেকে ভারতের শিলিগুড়ি, নেপাল ও ভুটানের অবস্থান খুব কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই চিত্র। ভারতের ভিসা প্রদান কমে যাওয়ায় নেই আগের মতো কর্মচাঞ্চল্য। অধিকাংশ সময় ফাঁকা থাকে ইমিগ্রেশন এলাকা। অলস সময় পার করেন ইমিগ্রেশন পুলিশ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আর পর্যটন শহর দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। এছাড়া 54 ও 130 কিলোমিটারের মধ্যে যথাক্রমে নেপাল ও ভুটান সীমান্তের অবস্থান। অবস্থানগত কারণে ব্যবসায়ী, পর্যটক, প্রবাসী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। একটা সময় প্রতিদিন গড়ে 400 থেকে 500 যাত্রী যাতায়াত করত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন দিনে যাত্রী পারাপার হয় মাত্র 40 থেকে 50 জন। আমার বর্তমান বাসা হলো ভারতের শিলিগুড়িতে, মানে বাংলাদেশে ঘুরতে গেছিলাম। আমি চিকিৎসার জন্য বাংলাবান্ধা দিয়ে ইন্ডিয়া যাচ্ছি। আমার ভিসার মেয়াদ মাত্র 10 দিন আছে। কখনো আসে, কখনো লোক আসে না পায়। এখনো ইমিগ্রেশন আমাদের যাত্রী যেগুলো আসে আমাদের ভাড়াও তো একটা হয় না। ভারত, নেপাল ও ভুটান থেকে পর্যটক সহ সব ভিসায় যাত্রীরা বাংলাদেশে আসা যাওয়া করছেন। তবে বাংলাদেশ থেকে শুধুমাত্র যাতায়াত করছেন স্টুডেন্ট, মেডিকেল ও বিজনেস ভিসাধারীরাই। 40 থেকে 50 জন যাওয়া আসা করছেন। বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শুধু মেডিকেল এবং বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা যাদের আছে তারাই যাচ্ছেন। আর ভারত থেকে, নেপাল থেকে স্টুডেন্ট, ট্যুরিস্ট এরা গমনাগমন করছেন। যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা করে আসছি। অবস্থানগত কারণে 4 দেশের সুবিধাজনক এ বন্দর আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।